দেখুন এটা হচ্ছে মার্কেট থেকে কেনা সুতোল, যেটা হয়তো কেমিক্যাল যুক্ত, আর এটা হচ্ছে বাড়িতে বানানো সুতোল, যেটা একদম কেমিক্যাল ফ্রি। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটা দারুণ উপকারী জিনিস বানিয়ে দেখাবো। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, এখন তো গরম পড়ে গেছে, আর এই গরমে কিন্তু প্রায় প্রত্যেকেরই বলতে গেলে কম বেশি শরীরে চর্মরোগ, র্যাশেস দেখা যায়। তখন আপনারা কি করেন? নিশ্চয়ই আমার মতোই অনেকে কিন্তু এরকম সুথল দোকান থেকে কিনে এনে ব্যবহার করেন, তাই তো? তবে আজকে আমি এই সুথলটা বাড়িতে বানিয়ে দেখাবো, তাও আবার একদম বিনা খরচে। 1 টাকাও খরচা হবে না বাড়িতে এই সুথলটা বানাতে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর একটাই রিকোয়েস্ট করবো, ভিডিওটা শুরু করার আগে এই ভিডিওটা প্রচুর শেয়ার করে দিন, যাতে প্রত্যেকেরই উপকারে আসে। দেখুন এই হোমমেড সুথলটা বানাতে আমি এই কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দেব। এখন এই জলের মধ্যে আমি দিয়ে দেব নিম পাতা। এই নিম পাতা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, আর এই নিম পাতা অ্যান্টিসেপটিক আর অ্যান্টিব্যাকটেরিয়ালের কাজ করে। তবে এই নিম পাতাটা কিন্তু আমি ডাইরেক্ট এই জলের মধ্যে দিয়ে দেব না। তো প্রথমে কিন্তু আমি জল দিয়ে একটু নিম পাতাটাকে ভালো করে ধুয়ে নেব। তো এখানে একটা গামলির মধ্যে জল নিয়ে নিয়েছি, একটু ভালো করে ধুয়ে নেব। তো এবার জল থেকে ঝারিয়ে নিয়ে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এখন এর মধ্যে আমি আরও কয়েকটা উপকরণ দিয়ে দেবো। তো তার মধ্যে প্রথম উপকরণ হচ্ছে কাঁচা হলুদ। কাঁচা হলুদ কিন্তু আমরা খেলে কিন্তু শরীরে আমাদের প্রচুর উপকার হয়, আর এটা গায়ে মাখলেও কিন্তু প্রচুর উপকার হবে। র্যাশ আসা থেকে কিন্তু আমাদের এটাকে প্রতিরোধ করবে। তো এটা দিয়ে দিচ্ছি আমি এই জলের মধ্যে। আর সাথে দিয়ে দেবো অল্প একটু ফিটকিরি। এই ফিটকারি কিন্তু অ্যান্টিসেপটিকের কাজ করে, আর অনেক ক্ষেত্রে দেখবেন সেভিংয়ের পরেও কিন্তু এই ফিটকারিটা ব্যবহার করে। আবার অনেক বাচ্চাদেরও কিন্তু ঘামাচি হয়ে যাওয়ার পরে তখন দেখবেন এই ফিটকারিটা ব্যবহার করে দেয়, তখন ঘামাচিগুলো কিন্তু মরে যায়। তো এটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবং আরও একটা জিনিস এখানে আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে অ্যালোভেরা। এই অ্যালোভেরা কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। তো এটাও দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু আমি 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এতে করে হবেটা কি, এই সমস্ত উপকরণগুলো ফোটানোর পরে এর যে অ্যান্টিসেপটিক অ্যান্টিব্যাকটেরিয়ালগুলো আছে, মানে যেসব ক্ষমতাগুলো আছে, সেগুলো কিন্তু বেরিয়ে এসে জলের সাথে খুব ভালোভাবে মিশেও যাবে। তো খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে এটা। এখনকার বাজারে দেখবেন এরকম একটা 100 ml এর সুতল যদি বাজারে কিনতে যান আপনারা, দামটা কিন্তু প্রায় 50 থেকে 60 টাকা পড়ে যাচ্ছে। তবে আজকে যে সুতলটা আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি, এখানে কিন্তু 1 টাকাও কিন্তু খরচা হয়নি। আপনারাই দেখলেন যেসব উপকরণগুলো আমি ব্যবহার করেছি সবটাই বলতে গেলে কিন্তু আমাদের ঘরেই থাকে। তাই প্রথমে আমি বলেছিলাম যে এই সুতলটা বানাতে কিন্তু 1 টাকাও খরচা হবে না। তো সেটা দেখতেই পেলেন। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। যেমন সুতলের কালার হয় ঠিক সেরকমই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসছে। প্রায় 15 মিনিট ধরে এই রেমেডিটাকে খুব সুন্দরভাবে আমি ফুটিয়ে নিয়েছি। আর দেখুন নিম পাতা কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে এসেছে। তো এবার আমি পাতা শুদ্ধ এই জলটাকে কিন্তু একটা বাটির মধ্যে ঢেলে নেব। দিয়ে এইভাবে এটাকে আমি ঠান্ডা হতে দেব। রেমেডিটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই রেমেডিটাকে ছেঁকে নেবো একটা ছাঁকনির সাহায্যে। এখানে একটা বাটির মধ্যে আমি ছাঁকনি নিয়ে নিয়েছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো এবার এটাকে চিপড়ালে কিন্তু রসটা বেরিয়ে আসবে খুব সুন্দরভাবে। এভাবে হাতের সাহায্যে একটু চিপড়ে নেব। এই দেখুন, গায়ে যতটা জোর আছে ততটা জোর দিয়েই কিন্তু এইভাবে চিপড়ে নিতে হবে। দেখুন এটা হচ্ছে মার্কেট থেকে কেনা সুতোল, যেটা হয়তো কেমিক্যাল যুক্ত, আর এটা হচ্ছে বাড়িতে বানানো সুতোল, যেটা একদম কেমিক্যাল ফ্রি। দেখুন কত সহজভাবে বাড়িতে বানানো হয়ে যায় সুতোল, সেটা তো দেখতেই পেলেন। আর আপনারাও কিন্তু আর অপেক্ষা করবেন না, বাজার থেকে কেনার জন্য কোনো দরকার নেই। এবার বাড়িতেই কিন্তু সুতোল এইভাবে বানিয়ে নিতে পারবেন। এই সুতোলটা সংরক্ষণ করে রাখার জন্য আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এরকম একটা খালি স্প্রে বোতলও কিন্তু নিয়ে নিতে পারেন, অথবা যে কোনো কিন্তু জলের বোতলে বা খালি বোতলে আপনারা ভরে নিতে পারেন। তবে সেই বোতলটা কিন্তু শুকনো করে ভালো করে মুছে নিয়ে ভরতে হবে সুতোলটাকে। তো আমি এবার এই সুতোলটাকে এই স্প্রে বোতলের মধ্যে ভরে নেব। এবার ঢাকনাটাকে আমি খুব ভালোভাবে লাগিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, আমি স্প্রে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
দেখুন কত সুন্দরভাবে স্প্রে হয়ে যাচ্ছে। স্প্রেটা করার পরে কিন্তু এইভাবে একটু হালকা এইভাবে ঘষে নিতে হবে। আমরা যেভাবে সুথল ব্যবহার করি ঠিক কিন্তু সেইভাবেই ব্যবহার করে নেবেন, বা কোনো রকম ঘামাচি বা মানে গায়ে যদি র্যাশ বেরিয়ে যায় তখনও কিন্তু সেই জায়গাটা দিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আজকের এই সুথলটা বানিয়ে যে দেখালাম আপনাদের কাছে, কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর খুব সহজভাবে তো বানানো যায় ঘরে, সেটা দেখেই নিলেন। আর আরেকটা কথা বলে দিই, এই মানে সুথলটা আপনারা কতদিন সংরক্ষণ করতে পারবেন, অনেকের মনেই হয়তো এই প্রশ্নটা থাকতে পারে। তো আমি এখানে উত্তরটাই দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই সুথলটা আপনারা কিন্তু কমপক্ষে 2 থেকে 3 মাস আরামসে ব্যবহার করতে পারবেন, যেহেতু এখানে কোনো রকম কেমিক্যাল দেয়া নেই। তবে তার থেকেও যদি বেশি আপনারা ব্যবহার করতে চান তাহলে কিন্তু নর্মাল ফ্রিজে রেখেও এটাকে ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে জানাবেন। আর ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকেরই উপকারে আসে। তো আমার যদি কোনো বন্ধু নতুন হয়ে আছেন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো টাটা।